অনেক দিন বাদে আজকে আমাদের বাড়িতে আলুর তরকারি এবং রুটি করা হবে, তো সেই কারণে আমি এখানে আলু কাটছিলাম। আসলে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে কারেন্ট বারবার যাচ্ছিল এবং আসছিল, আর তারই জন্য ভিডিও এরকম অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে দেখো আমার আলু কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধু বেশি কিছু করা হবে না, আলু ভাজা হবে এবং রুটি করা হবে। তো দেখলাম যেহেতু কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে, তো মাকে বললাম শুধু আলুটা ভেজে দাও আর রুটি করো, তাহলেই যথেষ্ট। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার আলু কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটু সবজি আলাদা আলাদা কেটে নিয়েছিলাম, যেরকম পেঁয়াজ লঙ্কা, সেইগুলো আর ভিডিও করিনি। তো এখানে দেখো গ্যাসটাকে ধরিয়ে দিয়েছে মা, তারপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। আমি একটা জিনিস দেখেছি, আলুর সাথে যদি লঙ্কা পেঁয়াজ দেওয়া হয় তাহলে আলু ভাজাটা আরও বেশি ভালো লাগে, আর সাথে যদি একটা ডিম দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। তোমাদের এরকমভাবে আলু ভাজা কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে। তারপরে আমি আটা মেখে দিচ্ছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আমি একটু মার সাথে কাজ করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর এখানে দেখো রুটিটাকে বেলছে, কত সুন্দর বেলা হয়েছে। তো রুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে দেখো কত সুন্দর রুটিটা ফুলছে, আর কারেন্ট নেই বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে দেখো আমি আমার রুটি নিয়েছিলাম, দুটো রুটি নিয়েছিলাম, আলু ভাজা আর পেঁয়াজ। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিও।